नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के बानाচ্ছি निरामिष थोर घंट। थोर होच्छे कला गाछेर कांडेर अंशटा। कला किन्तु एक फसली उद्भिद। कला एकबार हये गेले गाछटा केटे फेला हय आर सेई गाछेर कांडेर मध्य थेकेई एई नरम सादा अंशटा के थोर बला हय। आर एटा किन्तु खेते अत्यंत सुस्वादु आर भीषण पुष्टिगुणे भरपुर। किन्तु काटाटा एकटू झामेला आछे बोले हयतो अनेकेई खेते पछंद करेन ना। तो आसुन देखे नि रेसिपिटा। এই যে থোরের গায়ের একটা বেশ চকচকে ওয়াক্সি লেয়ার আছে সেটাকে প্রথমে চেঁচে ফেলে দিতে হবে, তারপরে এইভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। আর প্রত্যেকবার কাটার পরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানের যে ফাইবার একটু সুতোর মতো জিনিস আছে সেইটাকে বের করে দিতে হবে। এই সুতোটা থেকে গেলে কিন্তু হবে না, তাতে করে রান্না করার পরে তরকারির মধ্যে সুতোগুলো মুখে পড়বে আর ভালো লাগবে না। তো এইটাই হচ্ছে এই থোর কাটার মধ্যে ঝামেলার কাজ। গোল গোল চাকা চাকা করে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম সরু সরু করে কুচি হবে। আর সব কিছু কুচিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, নাইলে কালো হয়ে যাবে বলে। আর তারপরে এখন কড়াইতে জল গরম করতে দিয়ে তার মধ্যে থোরগুলো দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে 10 মিনিট একটুখানি ভাপিয়ে নেব। এতে করে থোরটা সুন্দর নরম হয়ে যাবে। আর ততক্ষণ আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখন আমি কিছু মশলা ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা চীনাবাদাম। বাদামটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন বাদামের যে আশপাশের যে বাবুলগুলো উঠছে, বাদাম ভাজা হয়ে গেলে কিন্তু বাবুলগুলো কমে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে বাদামটা অনেকটাই ভাজা হয়ে গেছে। বাদামটা তুলে নেওয়ার পরে সমপরিমাণই বড়ি দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট ছোট বড়ি ইউজ করছি, আপনারা যদি বড় বড়ি ইউজ করেন তাহলে পরে বড়িগুলোকে 3-4 টুকরো করে ভেঙে দেবেন। বড়িটা ভাজা হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজ আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। বেশ ভালোভাবে ভাজবো যাতে একদম আলুটা প্রায় সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটা কিন্তু বেশ ছোট ছোট করে কেটেছি। তো আলুগুলোও আমি এখন তুলে নেব। আর কড়াইতে এই তেলেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা লঙ্কা বাটা। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো, এটা কুচি করে রেখেছি। এই সমস্ত কিছু এখন ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদা টমেটোর কাঁচা গন্ধ চলে না যায় আর সমস্ত মশলাটা একসাথে মিশে না যায়। তো তেল একটুখানি কম আছে, ওই জন্য আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আর কষাতে কষাতে এখন দেখুন টমেটো একদম গলে গেছে, মশলা সব একসাথে হয়ে গেছে। আর এই যে ধারে ধারে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা একদম কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা থোরটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। থোর দিয়ে মশলার সাথে ভালোভাবে একটুখানি ভেজে নেব। আঁচটা এখন কিন্তু আমি বেশ বাড়িয়ে দিয়েছি থোরটা ভেজে রাখার জন্য। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে চান না তারা এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর থোরটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে মিশিয়ে নেব। থোরটা আমার সেদ্ধ হয়েই আছে আর আলু তো পুরোই ভেজেই রেখেছিলাম, সেই জন্য আর খুব বেশি সময় লাগবে না। এখন আলুগুলো অল্প অল্প করে হাতা দিয়ে 2-4টে আলু ভেঙে দেব। এতে করে তরকারিটা বেশ একটু মাখা মাখা ভাব আসবে। সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে 10 মিনিট আরও রান্না হতে দেব। আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি, থোর সেদ্ধর মধ্যে একটু আধটু জল ছিল সেটাতেই এইটা হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর বাদাম। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব বেশি রান্না আর করবো না, তাতে করে ক্রাঞ্চটা নষ্ট হয়ে যাবে।
দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যারা চিনি খেতে চান না তারা এই স্টেজটা স্কিপ করবেন। চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না আমাদের একদমই তৈরি। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর কড়াইটা ঢাকনা দিয়ে 10 মিনিট আমি রেস্ট করতে দেবো। আর তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব এই দারুণ স্বাদের নিরামিষ থোড়ের ঘন্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।